উপাচার্য ও উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনে বুয়েটে অচলাবস্থা চলছেই। মুখোমুখি অবস্থানে আন্দোলনকারী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে ছাত্রলীগের একটি গ্রুপ। এই অবস্থায় আন্দোলনে বাধা দেয়া সহ শিক্ষকদের কাছ থেকে মাইক কেড়ে নেয় ছাত্রলীগের একটি গ্রুপ। তবে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, যতই বাধা আসুক উপাচার্য ও উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা উপাচার্যের কার্যালয় এবং প্রশাসনিক ভবনে অবস্থান করবেন। বিস্তারিত জানাচ্ছেন আলমগীর স্বপন। আলটিমেটামের পরও উপাচার্য উপাচার্য পদত্যাগ না করায় শান্তিপূর্ণভাবে চলছিল শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন। এর মাঝেই বহিরাগতদের নিয়ে ছাত্রলীগের একটি গ্রুপের হামলা প্রশাসনিক ভবনে। পরে পুলিশের হস্তক্ষেপে নিচে নেমে আসলেও আন্দোলনকারীদের কাছ থেকে মাইক কেড়ে নেয় ছাত্রলীগ কর্মীরা। তবে এর আগে ছাত্রলীগের ব্যানারে মিছিল করে তারা শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানায়। অবশ্য এই মিছিলে যারা ছিলেন তাদের অনেকেই বহিরাগত হওয়ায় সঠিকভাবে নিজ বিভাগের নামও জানাতে পারেননি। কোথায় পড়েন? বুয়েটে। কিসে পড়েন? ফার্স্ট ইয়ারে। কোন সাবজেক্টে? কমার্স। কমার্স। আমি মেকানিক্যাল। ইউআরপি দেন। তবে আন্দোলনে যত বাধাই আসুক উপাচার্য ও উপাচার্যের পদত্যাগ ছাড়া বুয়েটের সমস্যার সমাধান হবে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আমরা আগামীকাল সকাল 11টার মধ্যে ভিসি এবং প্রভিসি মহোদয়কে কার্যালয়ে এসে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে অনুরোধ করছি। আর ততক্ষণ পর্যন্ত আমরা সাধারণ ছাত্রছাত্রীরা প্রশাসনিক ভবনে আমাদের বর্তমান অবস্থান অনড় থাকবো। কোনো ধরনের কোনো ভয়ভীতিকে আমরা তোয়াক্কা করি না, বরং যত বেশি আমাদের উপর আক্রমণ আসবে তত বেশি আমরা ঐক্যবদ্ধ হব এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির মোকাবেলা করব। হাইকোর্টে নিষেধাজ্ঞার কারণে সরাসরি আন্দোলনে না থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষকরাও। তাই ভর্তি পরীক্ষার জন্য ডাকা সোমবারের একাডেমিক কাউন্সিলে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন তারা। আমরা এই ভিসি প্রভিসির আন্ডারে কোনো কার্যক্রম চালাতে পারছি না। আমাদের জাতির কি ক্ষতি হচ্ছে সেটা কি দেশ যারা পরিচালনা করে তারা দেখে না, তারা বোঝে না? তাদেরকে বিদায় করতে হবে। তারা নিজেরা গেলে ভালো, না গেলে সরকার থেকে তাদেরকে অপসারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত না তারা এখান থেকে পদত্যাগ করেন বা তাদের অপসারণ করা হয় আমরা সেখানেই অবস্থান করব। তবে পদত্যাগের দাবি আবারও নাকচ করেছেন উপাচার্য ও উপাচার্য। এ নিয়ে অবশ্য তারা সরাসরি কথা বলতে রাজি হননি। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য ও উপাচার্যের পদত্যাগের দাবিতে তাদের কুশপুত্তলিকা দাহ করে। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের অফিস সহ প্রশাসনিক ভবনে অবস্থান নেয়। আলমগীর স্বপন, এটিএন বাংলা, ঢাকা।